সুপ্রিয় দর্শক শ্রোতা, কুরবানি কেন্দ্রিক আমাদেরকে যে সমস্ত প্রশ্ন সবচেয়ে বেশি জিজ্ঞাসা করা হয়, এর মধ্যে একটা প্রশ্ন হচ্ছে যে কতটুকু সম্পদ থাকলে কুরবানি দেওয়া আবশ্যক হবে। এমনিভাবে যদি কোনো ব্যক্তি ঋণগ্রস্ত থাকে তাহলে ওই ব্যক্তির উপর কুরবানি করা আবশ্যক কিনা, সেই সাথে কেউ যদি কুরবানি আবশ্যক হওয়ার পরে কুরবানি না করে সেই কুরবানির টাকাটা যদি দরিদ্র অসহায় মানুষকে দিয়ে দেয় তাহলে কি সে কুরবানির সওয়াব পাবে কিনা। তো এই তিনটা প্রশ্নের উত্তর নিয়েই মূলত আজকের আমাদের এই আলোচনাটা। সুপ্রিয় দর্শক শ্রোতা, এক নম্বর যে প্রশ্নটা ছিল যে কতটুকু সম্পদ থাকলে ওই ব্যক্তির উপর কুরবানি আবশ্যক হবে, তো এর সহজ উত্তর হচ্ছে যতটুকু সম্পদ থাকলে আপনার জাকাত আবশ্যক হয়, যতটুকু সম্পদ থাকলে সদকায়ে ফিতর আবশ্যক হয়, ওই পরিমাণ সম্পদ থাকলেই কুরবানি আবশ্যক হবে। তার মানে আপনার যদি ঈদুল আজহার যে দিনগুলো তথা 10 জিলহজ, 11 জিলহজ এবং 12 জিলহজ, এই 3 দিনে আপনি যদি 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা অথবা সমপরিমাণ অর্থ বা নগদ ক্যাশের যদি আপনি মালিক হন তাহলেই আপনার উপর কুরবানি করা সেটা আবশ্যক হয়ে যাবে। এমনিভাবে যদি আপনার ব্যবসায়িক সম্পদ থাকে এবং সেই সম্পদও যদি এই 7.5 তোলা স্বর্ণ বা 52.5 তোলা রূপা এমনিভাবে নগদ ক্যাশ সমপরিমাণ তথা মোটামুটি 60 থেকে 70 হাজার টাকার মতো অথবা এর সমপরিমাণ যদি ব্যবসায়িক পণ্য থাকে তাহলে আপনার উপর কুরবানি করা আবশ্যক হয়ে যাবে। তাহলে আমরা জানলাম যে মোটামুটি আমাদের যদি ঈদের যে দিনগুলো আছে 10 জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজ, এই 3 দিনে আমরা যদি মোটামুটি 60 থেকে 70 হাজার টাকার মালিক হই তথা 52.5 ভরি রূপার যে মূল্য মোটামুটি এখন 1000 প্লাস রূপার দাম, সেই হিসেবে আমরা যদি মোটামুটি 55,000 থেকে 60, 65 বা 70 হাজার টাকার মালিক হই তাহলে কিন্তু আমাদের উপর কুরবানি আবশ্যক হবে। এরপরে যে প্রশ্নটা ছিল যে ঋণগ্রস্ত ব্যক্তির কুরবানির হুকুম কি, তো ঋণগ্রস্ত ব্যক্তির কুরবানির হুকুম হচ্ছে ঋণগ্রস্ত ব্যক্তির যে পরিমাণ ঋণ আছে সেই ঋণ পরিশোধ করার পরে সে যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক থাকে তথা 7.5 তোলা স্বর্ণ বা 52.5 তোলা রূপা অথবা সমপরিমাণ নগদ ক্যাশ বা অর্থের মালিক থাকে, ঋণ পরিশোধ করার পরেও ঋণ পরিশোধ করে দেওয়ার পরেও যদি সেই পরিমাণ সম্পদের মালিক থাকে তাহলে তার উপর কুরবানি আবশ্যক হবে, অন্যথায় তার উপর কুরবানি আবশ্যক হবে না। এরপরে আরেকটা বিষয় হলো যে কারো উপর কুরবানি আবশ্যক হওয়ার পরে সে যদি দরিদ্র অসহায় মানুষকে কুরবানির টাকা সদকা করে দেয় তাহলে সে কুরবানির সওয়াব পাবে কি না। তো এর সহজ উত্তর হচ্ছে যে দান সদকা করা এটা স্বতন্ত্র একটা ইবাদত, কুরবানি করা এটা একটা ইবাদত। আপনি যেহেতু দান সদকা করছেন এর মাধ্যমেও তো আপনার আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্য, সেই সাথে আপনি কুরবানি করবেন এতেও আপনার আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্য। তো আপনি যদি কুরবানি করেন এতেও তো দরিদ্র অসহায় মানুষকে সহযোগিতা করা হয়। যেমন আপনি যে পশুটা ক্রয় করছেন, এতদিন যে পেলে পুষে পশুটাকে বড় করলো তাকে কিন্তু আপনি হেল্প করছেন বা তাকেও কিন্তু তার থেকে পশু ক্রয়ের মাধ্যমে তাকে হেল্প করা হচ্ছে। আবার আপনার এই পশুটা একজন কসাই জবাই করে দিবে, তো আপনি কসাইকে কিছু টাকা পয়সা দিবেন, তো এর মাধ্যমে কসাইয়ের সহযোগিতা হচ্ছে। এরপরে আপনি যখন এই পশুটা জবাই করলেন তখন আপনি চাইলে ফুল টাকাটা তা আপনি সদকাই করতেন, তো ফুল গোশত আপনি সদকা করে দেন। তো আপনি যদি ফুল গোশত সদকা করে দেন তাহলে দরিদ্র অসহায় মানুষরা তারা ঈদের দিন অন্তত 2 টুকরা গোশত তারা পাবে। তার মানে এর মাধ্যমে তো দরিদ্র অসহায় মানুষকে সহযোগিতা করা হচ্ছে। তাছাড়া আপনি যদি কোটিপতিও হন তবু তো আপনি যদি শুধুমাত্র একটা ছাগল কুরবানি হিসেবে আপনি জবাই করেন তবু তো আপনার কুরবানির ওয়াজিব যে বিধানটা সেটা আদায় হয়ে যাচ্ছে। অতএব আপনার যদি অনেক টাকা পয়সা থাকে তাহলে আপনি যদি কুরবানি করতে না চান, দান সদকা করতে আপনার যদি খুব আগ্রহ থাকে তাহলে আমার পরামর্শ থাকবে অন্তত ছোট একটা কুরবানি হলেও করুন, সেটা হতে পারে একটা ছাগল, আর বাকি যে টাকাটা সেটা আপনি দান সদকা করে দেন, এতে আপনি কুরবানির সওয়াবও পেয়ে যাবেন, সেই সাথে দান সদকা করা সওয়াবও পেয়ে যাবেন। আশা করি আমরা বিষয়টা বুঝতে পেরেছি।